আসুন আমরা আজকের ঈশ্বরের বাক্য শুনব। মথি তার 10 অধ্যায় 32 এবং 33 পদ। সুসমাচার মথি তার 10 অধ্যায় 32 এবং 33 পদ। সেখানে লেখা রয়েছে, অতএব যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব। কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। আমরা এই মথি 10 অধ্যায় যখন পড়ি, 10 অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বাইবেলের। এখানে প্রভু যিশু তার 12 জন শিষ্যকে তিনি মনোনীত করেছিলেন। আর কে সেই 12 জন, তাদের পরিচয় সেই 10 অধ্যায় শুরুতে লেখা রয়েছে। 12 জন শিষ্য প্রেরিতের নাম সেখানে লেখা রয়েছে। অনেককে তিনি ডেকেছিলেন, আহ্বান করেছিলেন, ডাকা, যে তোমরা আমার পেছনে আসো। আর অনেকেই এসেছিল, কিন্তু সেই অনেকের মধ্যে তিনি 12 জনকে মনোনীত করলেন তার প্রেরিত বা শিষ্য হওয়ার জন্য। আহত অনেকে, মনোনীত অল্প কয়েকজন। বুঝতে পারছেন? অনেককে ঈশ্বর ডেকেছেন, কিন্তু অল্প কয়েকজনকে তিনি তার কাজের জন্য ব্যবহার করেন। হালেলুয়া। এই নয় কি বাকিদের প্রয়োজন নেই, কিন্তু তিনি ডেকেছেন সবাইকে, কিন্তু তার কাজের জন্য তিনি 12 জনকে মনোনীত করলেন। আর তাদেরকে তিনি বললেন, তোমরা সমস্ত জায়গায় যাও, বিশেষ করে জিহুদীদের এলাকাগুলোতে যাও, আর সেখানে গিয়ে স্বর্গরাজ্যের কথা বলো। আর আমি তোমাদেরকে সেই অভিষেক দিচ্ছি, আশীর্বাদ দিচ্ছি, শক্তি দিচ্ছি। তোমরা কি করো? মানুষের জন্য প্রার্থনা করো, রোগীদেরকে সুস্থ করো, হস্তার্পণ করো, ভূতেদেরকে তাড়াও। যিশু তাদের উপর সেই ক্ষমতা দিয়ে তাদেরকে পাঠালেন। আর তারা সেই ঈশ্বরের বাক্য, স্বর্গরাজ্যের কথা বলার জন্য পাড়ায় পাড়ায় চলে গেল। মানুষকে ঈশ্বরের রাজ্যের কথা বলল, মন পরিবর্তনের কথা বলল, পাপ ক্ষমার কথা বলল, অনুতাপ করে ফিরে আসার কথা বললেন। আর যিশু বলল যে তোমাদেরকে আহারের জন্য বলবে, যেটা দেবে সেটা ভোজন করো। আর কেউ যদি তোমাদেরকে ঘরের ভেতরে আসতে মানা করে, তাহলে সেখানে তোমাদের পায়ের ধুলো ঝেড়ে তোমরা ফিরে আসো। তারপর তিনি বললেন, আমি তোমাদেরকে পাঠাচ্ছি ভেড়া নেকড়েদের মাঝখানে যাচ্ছে যেন, সেই রকম আমি তোমাদেরকে এমন জায়গায় পাঠাচ্ছি, মানে নেকড়ে দলের মাঝখানে ভেড়াদেরকে আমি পাঠাচ্ছি। অমায়িক, শান্ত, নিরীহদেরকে আমি হিংস্র লোকেদের কাছে পাঠাচ্ছি। তারা আক্রমণ করতে পারে, তাদের তোমাকে ধরতে পারে, শাসনকর্তাদের হাতে তুলে দিতে পারে, কিন্তু তোমরা ভয় করো না। কি বলছে? ভয় করো না। কিন্তু পবিত্র আত্মা তোমাদেরকে সাহায্য করবেন। কি কথা বলবে তোমরা? তারা তোমাদের ওপর অত্যাচার করবে, তোমাদের শরীরকে বধ করবে, কিন্তু আত্মাকে বধ করতে পারবে না। তাই তাদেরকে ভয় করো না। মথি তার 10 অধ্যায় 28 পদ। কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়কে নরকে বিনষ্ট করতে পারে, তাকেই ভয় করো। কে সে? তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি আমাদের শরীর এবং আত্মা দুটোকেই ধ্বংস করতে পারে। তাই বলছে, ঈশ্বরকে ভয় করো, মানুষদেরকে ভয় করো না। তারা হিংস্র, তারা তোমাদেরকে মেরে ফেলতে পারে, কারণ তোমরা মন পরিবর্তনের কথা প্রচার করবে, ঈশ্বরের রাজ্যের ফিরে আসার কথা বলবে। তারা পাপের পথ থেকে ফিরতে চাইবে না, তোমরা তাদের দোষ দেখিয়ে দেবে, তাই তারা তোমাকে মারতেও পারে, কিন্তু তোমরা ভয় করো না। সেই জন্য বলছে, যারা মনোনীত তাদেরকে ঈশ্বর তাদের মাঝে পাঠাচ্ছেন, হিংস্র লোকেদের মাঝখানে। ভেড়াদেরকে পাঠাচ্ছেন তাদের মাঝখানে, নেকড়েদের মাঝখানে। নেকড়েরা কেমন হয় জানেন? ঠিক তেমনি। তারপরে তিনি এই কথাটা বলছেন, তোমাদের বাক্য শোনার পর, মন পরিবর্তনের কথা শোনার পর, অনুতাপের কথা শোনার পর, পাপ থেকে ফিরে আসার কথা শোনার পর, কেউ যদি মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করিব।
জয় যিশু। যে কেউ ঈশ্বরের সুসমাচার পাওয়ার পর সেটাকে বিশ্বাস করে, যিশুকে প্রভু বলে স্বীকার করে যে প্রভু আমার পাপের ক্ষমার জন্য ক্রুশে মরেছেন, প্রভু আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ, আমি আমার জীবনকে সমর্পণ করছি বলছে, তাকেও তিনি স্বর্গে পিতা ঈশ্বরের সামনে বলবেন যে এ আমার সন্তান। এ নিজের পাপকে স্বীকার করেছে, এ পরিত্রাণের পথকে বেছে নিয়েছে, এ পাপের পথকে না বলে ধার্মিকতার পথে ফিরে এসেছে। আমার রক্তে, খ্রিস্টের রক্তে তিনি নিজেকে ধুয়ে ফেলেছেন। তিনি বলবেন ইনি আমার সন্তান। স্বর্গরাজ্য তোমার মতো লোকেদেরই জন্য, যাও চলে যাও। তারপর বলছে যে কেউ আমাকে মনুষ্যদের সামনে অস্বীকার করবে, প্রভু বলতে লজ্জা করবে, যিশু আমার প্রভু আমার ঈশ্বর বলতে লজ্জা করবে, বলছে কি বলে যে আমাকে অস্বীকার করবে মানুষের সাক্ষাতে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব। হ্যাঁ, বাইবেলের সেই কথাগুলো মনে পড়ছে, যেখানে বলছে শেষ দিনে যখন সবাই পরিত্রাণের জন্য দৌড়াবে, তখন বলছি যে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর লোকেরা গিয়ে দরজা আঘাত করবে, প্রভু আমাদের জন্য দরজাটা খুলে দেন, আমরা আপনার নামে কত ভূত ছাড়িয়েছি, কত বাক্য শুনেছি, কত হালেলুয়া, কত আমেন বলেছি, প্রভু আমাদেরকে দয়া করুন। তখন বলছে যে ভেতর থেকে তিনি বলবেন আমি তোমাদেরকে চিনি না, হে অধার্মিকের দল, এখান থেকে দূর হয়ে যাও, কারণ তোমরা আমাকে স্বীকার করোনি, তোমরা ভয় পেয়ে লোকের সামনে আমাকে প্রভু বলতে লজ্জাবোধ করেছো, তাই তো? আমি তোমাদেরকে চিনি না। বলছে যে কেউ মানুষের সামনে আমাকে স্বীকার করবে, যিশু আমার প্রভু, তিনি আমার পাপের ক্ষমার জন্য ক্রুশে মরেছেন, আমি তাকে বিশ্বাস করি, তিনি আমাকে জীবন দেবেন, বলছে তাকেও তিনি স্বর্গে পিতার সামনে তার সন্তান বলে স্বীকার করবেন। আর যে কেউ অস্বীকার করবে, বলছে তাকেও তিনি পিতার সামনে অস্বীকার করবেন। বাইবেলে আমরা আরও একটা সুন্দর গল্প পাই, সুসমাচার যোহন তার 9 অধ্যায়। সুসমাচার যোহন 9 অধ্যায়টা যখন আমরা পড়ি, শুরুতে লেখা রয়েছে যিশু তার শিষ্যদেরকে নিয়ে যাচ্ছেন, আর যেতে যেতে একটা লোকের সাথে তাদের সাক্ষাৎ হলো, আর সেই লোকটি ছিল একটা জন্ম অন্ধ। কে? জন্ম অন্ধ। এখানে কেউ অন্ধ বসে আছে? হ্যাঁ, এখানে কেউ খঞ্জ নেই, বধির নেই, অন্ধ নেই, বোবা নেই, সবাই আমরা সবল মানুষ বসে আছি, তাই তো? যিশুর সাথে কার দেখা হচ্ছে? একটা জন্ম অন্ধের। সেই জন্ম অন্ধটি কি করছিল? পথের পাশে বসে ভিক্ষে করছিল। তখন যিশুর শিষ্যরা সেই জন্ম অন্ধ ব্যক্তিটাকে দেখে প্রভু যিশুকে প্রশ্ন করল যে রব্বি, হে গুরু, কে পাপ করেছে, এই ব্যক্তি না এর পিতামাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে? কার পাপ? কে পাপ করেছিল? পূর্বজন্মে কি এ পাপ করেছিল, তার সেই পাপের শাস্তি এই জন্মে পাচ্ছে, নাকি এর মা বাবার পাপের ফল এটা? তারা এই প্রশ্নটা যিশুকে করলো। আমাদের সমাজেও এই রকমই হয়। কারো হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মানুষ বলতে লাগে থাকি এটা হচ্ছে কর্মের ফল, ও পূর্বে জন্মে কি করেছিল, পাপ করেছিল, তাই পাপের ফল ঈশ্বর একে দিচ্ছে। হ্যাঁ, বলে তো। বা কারোর ঘরে হয়তো হ্যান্ডিক্যাপ বাচ্চার জন্ম হয়েছে, মা বাবাটা ভালো নয়, তখন লোকে কি বলবে? এর মা বাবা বদমাস, পাপী, দুশ্চরিত্র বলে ওর ঘরে এইরকম একটা সন্তানের জন্ম হয়েছে। কারোর জীবনে কোনো দুর্ঘটনা অঘটন ঘটলেই মানুষ বলে কি, গ্রামের মানুষ, এটা হচ্ছে ওর কর্মের ফল, পাপের ফল ও এখন পাচ্ছে। তো সেই রকমই সমাজের লোকেরা সেই অন্ধকে দেখে ঠাট্টা করত, হয় তুই পাপ করেছিস, না হলে তোর মাতা পিতা পাপ করেছে, তাই তুই অন্ধ হয়ে এসেছিস। প্রতিটা দিন শুনে শুনে সে ছোট থেকে বড় হয়েছে। আর আজকে যিশুর শিষ্যরা ওই প্রশ্নটা যখন করলো, তখন যিশু বলল প্রত্যেকটা মানুষ তো পাপী, পাপ তো করেছে সকলে,
কিন্তু যিশু তাকে পাপী বলে দোষী সাব্যস্ত করল না। তিনি বললেন, পাপ এ করেছে কিংবা এর মাতা পিতা করেছে সেটা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয় তাই এমন হয়েছে। এ যে অন্ধ হয়ে এসেছে এটা কোনো পাপের শাস্তি বা ফল নয়, কিন্তু এ অন্ধ হয়ে এসেছে যেন স্বর্গের পিতার গৌরব হতে পারে। ঈশ্বরের গৌরবের জন্য এ ব্যক্তি অন্ধ হয়ে এসেছে। হালেলুয়া। আর সেই কথাটা বলার পর যিশু মাটিতে থুতু দিলেন, কাদা করে ওই অন্ধের চোখে তিনি লেপে দিয়ে বললেন, যাও, শিলো নামে একটা পুকুর রয়েছে, সেই পুকুরের জলে তুমি তোমার চোখটাকে ধুয়ে আসো। আর সেই ব্যক্তিটা গেল পুকুরে, চোখে জল দিল, আর সঙ্গে সঙ্গে সে দেখতে পেল। এখানে যিশুর কথায় তিনি ওই কাদা লাগিয়ে দিলেন, চোখটা ধুতে পুকুরে গেল। এখানে বিশ্বাস। যিশুর কথা শুনে তিনি কিন্তু তাকে সন্দেহ করলেন না, তার বিশ্বাস হলো। কারণ আর যে হাজার হাজার লোক তাকে দোষী করত এই কথা বলে যে এটা এর পাপের ফল, যিশু কিন্তু সেরকম কথা বলেন। যিশু কি বলল? যাতে ঈশ্বরের গৌরব হতে পারে। আর তাই যিশুর কথার জন্য সেই লোকটা কিন্তু ওই পুকুরের জলে গিয়েছিল নিজের চোখটাকে ধুতে। বিশ্বাস করেছিল যে এই লোকটা যে এই কাজটা করলো, চোখে কাদা লেপে দিল, অন্য কেউ হলে কি করতো? এ কি করছে, পাগল নাকি? আমি অন্ধ বটে, কিন্তু এ তো দেখছি মহাপাগল, চোখে কাদা লেপে দিচ্ছে। কিন্তু ওই রকম কিছু করেনি, যিশুর আজ্ঞা মানল। যিশু তাকে যেটা করতে বলল সে গেল, গিয়ে চোখটা ধুয়ে এলো। এখানে হচ্ছে বিশ্বাসের পরিচয়। আপনি যখন বাক্য শুনছেন, যখন ঈশ্বরের কোনো দাস আপনাকে কিছু বাক্য দিচ্ছে, আপনি যখন মনে করছেন, বুঝতে পারছেন যে ঈশ্বর আমাকে কিছু করতে বলছে, আমাকে কিছু আদেশ করছে, সবাই হয়তো সেইটা উপলব্ধি করতে না পারে, কিন্তু আপনি যদি বুঝতে পারছেন, আপনি সেইটা মান্য করুন, বাধ্য হন। বাইবেল বাধ্য হতে বলে, আজ্ঞা পালনের কথা বলছে বলিদানের থেকে আজ্ঞা পালন করা উত্তম। ঈশ্বরের আজ্ঞাবহ হও। ঈশ্বরের বাক্য যেমন বলে তেমনি আপনি চলুন, তেমনি কর্ম করুন। সেই লোকটি যিশুর আজ্ঞা মেনে, কথা মেনে যখন চোখে জল নিল, তার কিন্তু একটা নতুন সৃষ্টি হয়েছিল। সে এতদিন অন্ধকার ছিল, জগৎটা ছিল তার কাছে একটা অন্ধকারময় জায়গা। সবাই দেখছে কত চমৎকার, কিন্তু সে জানতো না জগৎ কেমন। কিন্তু যখনই সে চোখটা ধুয়ে নিল, তখন সে দেখতে পেল, সে দেখলো যে এই জগৎটা কতটা সুন্দর, তার মধ্যে কতটা আনন্দ হবে। সে নাচতে নাচতে ফিরে আসছে, লোকেরা দেখছে, আরে এ সেই অন্ধ না? এ তো সেই জন্ম অন্ধটা পথের পাশে বসে ভিক্ষে করেছিল, এ এখন কি করে দেখতে পাচ্ছে? চ চ চ চ কি হয়েছে দেখি, কে কে সুস্থ করলো? ও ভাই, ও তুমি সেই অন্ধটা না? হ্যাঁ হ্যাঁ, আমি সেই অন্ধ। তা তুমি এখন দেখতে পাচ্ছ, কি খবর, কি হলো, কি চমৎকার? না, যিশু নামে একজন আমাকে ঠিক করে দিয়েছে। কি বলছে? যিশু নামে একজন আমাকে ঠিক করে দিয়েছে। তা তিনি কোথায়? না, আমি জানি না তিনি কোথায়। তখন কিছু লোক ছিল, তাকে ধরে নিয়ে গেল কোথায়? যিহুদি সমাজগৃহে, তার বিচারের জন্য। কেন? যে ওই লোকটা সুস্থ হয়েছে বিশ্রামবারে। বিশ্রামবার প্রভুর বার, ঈশ্বরের উপাসনার বার। সেই দিন কোনো কর্ম করা যাবে না, এটা হচ্ছে পুরাতন নিয়মের আদেশ। কিন্তু সেই ব্যক্তিটা সুস্থ হয়েছে, তাই তাকে ধরে নিয়ে ফরিসিদের কাছে নিয়ে গেল 13 পদ বিচারের জন্য। কে করেছে? সেই লোকটাকে ধরে আনা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। সে একটা জঘন্য অপরাধ করেছে, ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছে। বিশ্রামবারে সুস্থ করা কোনো কাজ করা যাবে না। তখন ফরিসিরা তাকে বলল, কি করে তুমি দেখতে পাচ্ছ হে? কে তোমার চোখটা খুলে দিল? তিনি আমার চোখের উপর কাদা দিলেন, পরে আমি ধুয়ে ফেললাম আর দেখতে পাচ্ছি। কত সহজ দেখুন, কি করে তুমি সুস্থ হলে? হসপিটাল আমাকে যেতে হয়নি, চোখের ডাক্তারের কাছে যেতে হয়নি, হ্যাঁ, কোনো চক্ষু পরীক্ষা করতে হয়নি, আমার চোখের অপারেশন কিছু করতে হয়নি। ও কাদা নিল, চোখে লেপে দিল, আমি ধুয়ে নিলাম, আর এখন দেখতে পাচ্ছি। হালেলুয়া। ঈশ্বর যখন কোনো চমৎকার করে না, মুহূর্তের মধ্যে
যিশু। আর যখন আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করেন, চমৎকার আপনার জীবনে হয়। আপনি যখন ঈশ্বরের কথা বাধ্য হন, চমৎকার হয়। হঠাৎ মুহূর্তের মধ্যে আপনি তার আজ্ঞাবহ হন। সে কত সহজভাবে বলে দিল, তিনি আমার চোখে কাদা লেপে দিলেন, আমি চোখটা ধুয়ে নিলাম আর আমি দেখতে পাচ্ছি। তখন ফরিসিরা বলল, যে ব্যক্তিটা এটা করেছে সে ঈশ্বর হতে আসেনি, কেননা সে বিশ্রামবার পালন করে না, সে একটা পাপী, সে একটা অপরাধী, সে কিন্তু ঈশ্বর থেকে আসেনি, সে শয়তান। যিশুকে বলছে, ও ভূতেদের আত্মা দ্বারা ভূতেদেরকে ছাড়ায়, যিশুকে অভিযোগ দিচ্ছে, দোষ লাগাচ্ছে। ওই যিশু ও ভূতদেরকে ছাড়ায়, ও তো ভূতের আত্মা দ্বারা ভূতকে ছাড়ায়। সে কি প্রকারে এমন সকল চিহ্ন কার্য করিতে পারে, এইরূপ তাদের মধ্যে মতভেদ হলো। তাদের মধ্যেই ঝগড়া লেগে গেছে। ওই বিশ্রামবার মানে না, সে লোকটা কি করে চিহ্ন চমৎকার করতে পারে? হ্যাঁ, এইরকমই না, ওই মানুষটা এত পাপী, আর ও প্রার্থনাটা ঈশ্বর কি করে শুনতে পারে? ঈশ্বর সকলের প্রার্থনা শোনেন। আপনি কত বড়ই অপরাধী হন না কেন, কত আপনি জীবনে পাপ করুন না কেন, কিন্তু যে মুহূর্তে আপনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবেন, আপনার পাপকে আর তিনি দেখবেন না, কিন্তু আপনার দিকে তিনি অনুগ্রহে তাকাবেন। আপনার যে কোনো পাপ ঈশ্বর আপনাকে ক্ষমা করতে প্রস্তুত। অনেকে ভাবে, আমি জীবনে এত পাপ করেছি, আমি যদি ঈশ্বরের কাছে যাই, প্রভুর কাছে যাই, প্রভু কি আমার প্রার্থনা শুনবে? আপনি যদি তার কাছে আসতে পারেন, তার কাছে নিজেকে নত করতে পারেন, তিনি আপনার সমস্ত অপরাধ ক্ষমা করতে পারেন। তা এখানে যিশুকে দোষ লাগাচ্ছে, সে তো একটা অপরাধী, পাপী, সে আবার কি করে চমৎকার করবে? পরে আর আবার জিজ্ঞাসা করছে, কে তোমার চোখটা খুলে দিয়েছে বলো? তারপরে বলছে, তিনি ভাববাদী। যিহুদিরা তার বিষয় বিশ্বাস করলো না, কারণ এ বলছে যে খুলে দিয়েছে তিনি ভাববাদী। তার কথা বিশ্বাস করলো না, তার মা বাবাকে ডেকে পাঠালো, যে তোমার ছেলে আবল তাবল বলছে, ওর বুদ্ধি বিবেক নাই বোধ হয়, বলো তোমার ছেলেকে কি ভালো করেছে? বলছে, ও যথেষ্ট বয়স হয়ে গেছে, ও কথা বলতে পারে, সব কিছু বোঝে, ওকে জিজ্ঞেস করুন, ওর চোখকে খুলে দিয়েছে। কারণ তখন যিহুদিরা একটা নিয়ম করেছিল, সবাই যিশুর ফ্যান হয়ে যাচ্ছে, সবাই যিশুর পেছনে যাচ্ছে, সবাই যিশুর প্রশংসা করছে, কারণ যিশুর নামে মিরাক্কেল হচ্ছে, যিশুর কথায় কাজ হচ্ছে, যিশুর প্রার্থনায় বড় বড় রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। আর কি সব মানুষ এই যিহুদি ধর্মগুরুদের ত্যাগ করে দিয়ে যিশুর পেছনে চলে গেছে, কেউ আর তাদের কথা শুনছে না, তাদের প্রশংসা মহিমা করছে না, সবাই যিশুর কথা বলছে, যিশু যিশু যিশু। তাই তারা নিয়ম করেছে, কেউ যদি যিশুকে তাদের মসিহ অর্থাৎ খ্রিস্ট প্রভু বলে স্বীকার করে, তাহলে সেই ব্যক্তিটাকে যিহুদি সমাজ থেকে আলাদা করে দেওয়া হবে, তাকে একঘরে করে দেওয়া হবে, তাকে কুয়োর জল খেতে দেওয়া হবে না, তাকে পাড়ার লোকেদের সাথে কোনো সম্পর্ক রাখতে দেওয়া হবে না। এই রকম নিয়ম করে দিয়েছিল। তাই ওই অন্ধের মা বাবা ভয় করেছিল, যদি বলি যিশু ঠিক করে দিয়েছে, তাহলে আমাদেরকে একঘরে করে দেবে, সমাজ ছাড়া করে দেবে। সেই ভয়ে তারা কি বলল, ওকে জিজ্ঞেস করুন। কিন্তু এই ব্যক্তিটা, তাকে যতবারই জিজ্ঞেস করছে কে তোমাকে ঠিক করেছে, সে বলছে তিনি যিশু। তাকে আবার দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসা করলো, তখন সে উত্তর দিল 24 পদে, যিহুদিরা বলছে, যিশুর গৌরব করো না, বলো না যে যিশু তোমার চোখ খুলে দিয়েছে, বলো ঈশ্বর খুলে দিয়েছে। আর যে ওই কাজটা করেছে সে একটা পাপী, এইটা তুমি স্বীকার করো, কারণ সে বিশ্রামবারে সুস্থ করেছে, তাই সে পাপী। 25 পদ বলছে, সেই অন্ধের কথাটা শুনুন। মাত্র একদিনে বিশ্বাসী, একদিনের কিছুক্ষণ আগে তার জীবনে মিরাক্কেল হয়েছে, তার বিশ্বাসটা, তার বিশ্বাসের দৃঢ়তাটা আপনি দেখুন। সে উত্তর করে বলল, তিনি পাপী কি না তাহা জানি না, একটি বিষয় জানি, আমি অন্ধ ছিলাম, এখন দেখিতে পেলাম। তাহারা তাকে বলল, সে তোমার প্রতি কি করিয়াছিল, কি প্রকারে তোমার চক্ষু খুলে দিল? সে উত্তর করল, একবার আপনাদের বলেছি, আপনারা শুনেন নাই, তবে আবার শুনিতে চাচ্ছেন কেন? আপনারাও কি তার শিষ্য হতে চান, যে বারবার শুনতে চাইছেন যিশুর কথা?
তারপরে তারা রেগে কি করলো, ওই ব্যক্তিটাকে বের করে দিল যে যা তুই চলে যা। কারণ তাকে যতবার জিজ্ঞাসা করতে যাচ্ছে সে কি বলছে, তাদেরকে জবাব দিচ্ছে। সেই ব্যক্তি উত্তর করিয়া তাহাদিগকে কহিল, ইহার মধ্যে তো আশ্চর্য এই যে তিনি কোথা থেকে এসেছেন তা আপনারা জানেন না, তথাপি তিনি আমার চোখ খুলে দিয়েছেন। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শুনেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভক্ত হয় আর তাহার ইচ্ছা পালন করে, তিনি তাহার কথা শুনেন। হালেলুয়া। কখনো শোনা যায়নি যে কেউ জন্ম অন্ধের চোখ খুলে দিয়েছে, শুনেছেন? কোনো গুণিন, জ্যোতিষী, তান্ত্রিক অন্ধের চোখ খুলে দিয়েছে, শুনেছেন? সেও বলছে আমি শুনিনি যে কেউ কোনো ব্যক্তির অন্ধের চোখ খুলে দিয়েছে। তিনি যদি ঈশ্বর থেকে না আসতেন তবে কিছুই করিতে পারতেন না। হালেলুয়া। তিনি যদি ঈশ্বরের থেকে না আসতেন তিনি আমার চোখ খুলে দিতে পারতেন না, কারণ এই কাজটা একমাত্র ঈশ্বরই করতে পারে। কোনো মানুষ, কোনো গুণিন, কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষী এটা করতে পারবে না। তারপর তারা তাকে বের করে দিল। এবার যখন তাকে বের করে দিল, যিশু শুনল, রাস্তায় সেই অন্ধের সাথে যিশু দেখা হলো। তখন যিশু সেই অন্ধকে এখন দেখতে পাচ্ছে, তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করছো? বলছে, তুমি কি এখন ঈশ্বরের পুত্রে বিশ্বাস করছো? সে বলছে, প্রভু তিনি কে, আমি যেন তাতে বিশ্বাস করতে পারি। সেই ঈশ্বরের পুত্র কে, আমি তাকে যেন বিশ্বাস করতে পারি। যিশু তাহাকে কহিলেন, তুমি তাহাকে দেখিয়াছ, আর তিনি তোমার সঙ্গে কথা বলিতেছেন। যে সেই ঈশ্বরের পুত্রকে তুমি দেখেছ এবং এখন তুমি তার সাথে কথা বলছো। আর এই কথা বলার সঙ্গে সঙ্গে সে বলল, আমি বিশ্বাস করছি প্রভু। আর সে তাহাকে প্রণাম করল। জয় যিশু। প্রণাম করলো, শুয়ে পড়ল, যিশুর চরণ ধরল আর বিশ্বাস করলো কি যিশু ঈশ্বরের পুত্র বলে যিশুকে প্রণাম করলো। জিহুদিরা ঈশ্বরকে ছাড়া অন্য কারোর উপাসনা করে না, অন্য কাউকে প্রণাম করে না। একমাত্র ঈশ্বর, সেই পিতা ঈশ্বরকে ছাড়া আর কাউকে প্রণাম করে না। কিন্তু যিশু যখন বললেন, যার সাথে কথা বলছো আমি সেই ঈশ্বরের পুত্র, তখন সেই লোকটা বলল কি, আমি বিশ্বাস করছি প্রভু বলে সে যিশুকে প্রণাম করলো। আজকে এই মানুষটার বিশ্বাস দেখুন। তার ভয় হওয়ার কথা ছিল যে আমি সবে দেখতে পাচ্ছি, আমি এখন সুস্থ হয়ে গেছি, আমার জীবনে এখন অনেক কাজ বাকি রয়েছে, আমার মা বাবার মুখ দেখব, আমার পাড়ার লোকেদের মুখ দেখব, আমি কোথায় বসে ভিক্ষে করতাম আমি সেই জায়গাটা দেখব, এই জগৎটা কেমন আমি দেখতে চাই, শপিং মল কেমন হয় আমি দেখতে চাই, মেট্রো রেল কেমন হয় আমি দেখতে চাই। কিন্তু এর সব তার কাছে কিছু যায় আসে না। সে বলল, আমি তাকে গৌরব দেব যে আমার জীবনে এত বড় কাজটা করেছে, তাকে আমি অস্বীকার করতে পারি না। তার জন্য যদি তোমরা আমাকে এক জায়গায় আলাদা করে দাও, অস্পৃশ্য বলে ঘোষণা করে দাও, তাতে আমার কোনো যায় আসে না। সমাজ থেকে আমাকে আলাদা করে দিলেও আমার কিছু যায় আসে না। তোমাদের সমাজে আমাকে উঠতে বসতে না দিলেও কিছু যায় আসে না। কিন্তু আজকের যদি আমি তা বলি যে সেই যিশু খ্রিস্ট নয়, তিনি আমার চোখ খুলে দেয়নি, আমি যদি তার মহিমা না করি, তাহলে আমি আজকের অন্ধ ছিলাম, দেখতে পারছি, কিন্তু আমার চোখ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। যে আমার চোখের দৃষ্টি দিয়েছে আমি তাকে অস্বীকার করতে পারি না। তাই তিনি বলছেন যে সে যদি পাপী হতো সে আমার চোখ খুলে দিতে পারতো না। তিনি ঈশ্বর থেকে যদি না আসতেন তিনি এই রকম কাজ করতে পারতেন না। সকলের সামনে অনেক শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত ফরিসি, সদ্দুকি সমাজের লোকেরা, বড় বড় লোকেরা, আইনের অধ্যক্ষরা ছিল, তাদের মুখের সামনে দাঁড়িয়ে কিন্তু সে যিশুকে স্বীকার করেছে, যিশুর মহিমা করেছে। কারোর ভয়ে কিন্তু সে চুপ হয়ে যায়নি, থেমে যায়নি। আমি আবার সেই বাক্যটা আপনাদেরকে স্মরণ করাতে চাই। যিশু কি বলছে, যে কেউ মানুষের সামনে আমাকে স্বীকার করবে
তাকেও আমি স্বর্গের পিতার সামনে স্বীকার করব। আর যে কেউ আমাকে অস্বীকার করবে তাকেও আমি অস্বীকার করব। জয় যিশু। প্রভু যিশু তিনি বলেছেন যে আমি জগতে ধার্মিকদের বাঁচানোর জন্য আসিনি, সুস্থ লোকেদের জন্য আসিনি, কিন্তু যারা অসুস্থ আছে, যারা পাপী আছে, তাদের বাঁচানোর জন্য আমি এসেছি। তিনি যখন সেই সখ্যর বাড়িতে গেলেন, লোকেরা তখন বলছে, সমাজের যারা গুণীজন, পণ্ডিত, অধ্যক্ষ, সমাজের মোড়ল, ছি ছি ছি, তিনি যাচ্ছেন একটা পাপীর ঘরে ভোজন করতে, আহার করতে। যিশু বলছে আমি তো এদের জন্যই এসেছি, কারণ ধার্মিকদের অনেক বন্ধু আছে, পাপীদেরকে বাঁচানোর জন্য, ফিরিয়ে আনার জন্য কেউ নেই। তাই আপনি ঈশ্বরকে মহিমা দেন, ঈশ্বরের প্রশংসা করুন। তিনি আপনার জীবনে যে কাজটা করেছেন সেটাকে স্মরণ করুন। লোকেদেরকে বলবেন যে কেন আপনি যিশুকে আজকে বিশ্বাস করছেন, কেন আপনি যিশুর প্রার্থনায় আসছেন। আপনি লুকাবেন না, কোথায় যাচ্ছ, না ওইখানে একটা কাজ আছে, যাচ্ছি। আপনি প্রকাশ করুন যে আজকের আমি প্রার্থনায় যাচ্ছি, সেই ঈশ্বরের নামকে আমি আমার মুখ দিয়ে প্রশংসা করতে যাচ্ছি। জয় যিশু। আপনি যদি স্বীকার করেন, আপনাকেও তিনি স্বীকার করবেন। তাই আজকের আমার এটাই বাক্য যে সেই অন্ধের জীবন থেকে আমরা শিখি। তার জীবনটা সাময়িক ছিল, তার জীবনে অনেক কিছু ভয় করার ছিল যে আমার এরপরে কি হবে, আমি যদি যিশুকে এই সময় মহিমা দিই, স্বীকার করি, এই জিহুদি সমাজ কি আমাকে আপন করে নেবে, তারা আমাকে ছুঁড়ে ফেলে দেবে, কারণ তারা কেউ যিশুকে পছন্দ করতো না। কিন্তু সেসবের ভয় পরোয়া তিনি না করে যেটা সত্য, যেটা বাস্তব, যেটা হয়েছে, সেটাকে তিনি সবার সামনে প্রচার করেছিলেন। তাই একটাই জিনিস আমাদের মনে রাখা উচিত, তাকেই ভয় করুন যিনি আপনার শরীর আত্মা দুটোকে বাঁচাতে পারে। তাই তো, তাদেরকে ভয় করবেন না যে আপনার শরীরটাকেও বাঁচাতে পারবে না, আত্মাটাকেও বাঁচাতে পারবে না। আমাদের শরীরটা ঈশ্বরের হাতে রয়েছে। জয় যিশু। বাইবেল বলছে আমাদের এই শরীর তো নষ্ট হয়ে যাবে, কিন্তু ঈশ্বর আমাদেরকে আরো একটি আত্মিক শরীর দেবে। শারীরিক দেহ যেমন রয়েছে তেমনি আত্মিক দেহ রয়েছে। আর আমরা যারা খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করব, যিশু সেই বিজয়ী দিনে তিনি আমাদেরকেও সেই আত্মিক শরীর প্রদান করবেন, যাতে আমরা সেই স্বর্গে থাকতে পারি। জয় যিশু। আসুন আমরা আমাদের জীবনে প্রভুকে স্বীকার করি এবং কখনো আমরা লোকের সামনে যেন যিশুকে অস্বীকার না করি, বা যিশুর মহিমা দিতে আমরা যেন পিছু পা না হই। জয় যিশু। আমরা মনে রাখবো যেন সমস্ত কিছুতে আমরা তাকে মহিমা দিতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন।